বন্ধুরা, আপনারাও কি ঝিঙ্গা চাষ করছেন? ঝিঙ্গা গাছে প্রচুর সার দিচ্ছেন, তবুও বৃদ্ধি করতে পারছেন না। আমি আপনাদের আজকে দুটি পরিচর্যা করে দেখাবো ঝিঙ্গা গাছে। আপনাদের ঝিঙ্গা গাছগুলিতে প্রচুর স্ত্রী ফুলে ভরে যাবে। তাহলে আপনারা ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এরকম কৃষি সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো চলুন আজ ভিডিওটি শুরু করা যাক। সমস্ত চাষির ক্ষেত্রে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ তা হলো ভালো মানের বীজ। তার জন্য আপনারা বাজার থেকে ভালো মানের হাইব্রিড ঝিঙ্গা বীজ কিনে আনবেন। আমি এই বারাসাত কোম্পানির হাইব্রিড ঝিঙ্গা বীজটিকে নিয়েছি। আপনারা ঝিঙ্গার বীজটিকে খেতে দেওয়া 3 থেকে 4 দিন পরে খুব ভালো মানের ঝিঙ্গার চারা অঙ্কুরিত হবে। এই ছোট অবস্থাতেই যদি ঠিকঠাক পরিচর্যা করেন তাহলে আপনারা ঝিঙ্গার গাছে প্রচুর ফলন পাবেন। তার জন্যে আপনারা ঝিঙ্গা গাছ যখন 10 থেকে 15 দিন হবে তখন আপনাকে প্রথম স্টেপে সার প্রয়োগ করতে হবে। ঝিঙ্গা গাছে 2টি স্টেপে সার প্রয়োগ করা যায়। এর জন্যে আমি রাসায়নিক সার দিয়ে ঝিঙ্গা গাছটিকে পরিচর্যা করব। প্রথমে আপনাকে ঝিঙ্গা গাছের চারপাশের আগাছাগুলিকে পরিষ্কার করে নিতে হবে। এরপর ঝিঙ্গা গাছ থেকে কিছুটা দূরে আপনারা এইভাবে চারপাশে ড্রেন করে নেবেন। তারপর ড্রেনের চারপাশে প্রথমে 10 গ্রামের মতো ইউরিয়া দিবেন। ইউরিয়া গাছকে সবুজ রাখতে সাহায্য করে, যার ফলে সালোক সংশ্লেষ কাজটি খুব ভালোভাবে হয়, গাছ খুব দ্রুত বৃদ্ধি পায়। তারপর আমি যে সারটি নিয়ে নিচ্ছি তা হচ্ছে পটাশ। এই পটাশ সারটি আপনারা 30 গ্রামের মতো নেবেন। পটাশ গাছকে বৃদ্ধি করতে, গাছের ফুল আনতে সাহায্য করে। এরপর আমি যে সারটি দিব তা আপনারা দেখেই বুঝতে পারছেন, এটি হচ্ছে ডিএপি সার। এটি দিলে গাছের যেমন বৃদ্ধি হয় তেমন গাছের গ্রোথও এর ঠিক রাখে। এরপর আমি যে জিনিসটি দিয়ে দিচ্ছি তা হচ্ছে ডিমের খোলা চূর্ণ। এগুলিকে গুঁড়ো করে আপনারা গাছে দিবেন, যার ফলে আপনাদের গাছে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিবে না, যার ফলে গাছটি যেমন গ্রোথ ঠিক থাকবে, গাছটি তেমন বৃদ্ধিও ভালো হবে। এরপরে আমি যে কাজটি করে নিচ্ছি তা হলো ওই যে চারপাশের ড্রেনগুলি যেখানে আমরা সারগুলি প্রয়োগ করলাম, ওই ড্রেনগুলিকে আপনারা ভালোভাবে ভরাট করে দিবেন। এরপরে আপনাদের যে কাজটি করতে হবে, একটি মগ দিয়ে আপনারা ভালোভাবে গাছের চারপাশে জলটিকে ভালোভাবে দিয়ে দিবেন। আমি গাছটিতে খুব ভালোভাবে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রথম স্টেপে সার দেওয়ার 10 থেকে 12 দিন পরে গাছটি খুব ভালোভাবে বৃদ্ধি পেয়েছে। আরও 7 থেকে 8 দিনের পর আপনারা দেখতে পাবেন গাছটিতে প্রচুর ডগ ভরে গেছে। গাছে অতিরিক্ত শাখা প্রশাখা ও ফুল আনার জন্য গাছে এই সময় প্রচুর খাবারের প্রয়োজন হয়। এই সময় গাছে আপনাকে দ্বিতীয় স্টেপে সার প্রয়োগ করে দিতে হবে। প্রথম স্টেপে আমরা যেইভাবে ঝিঙ্গা গাছে সার প্রয়োগ করলাম, আপনারা ওইভাবে সার প্রয়োগ করতে পারেন। এই সময় আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ গাছটি খুব বৃদ্ধি হওয়ার জন্যে গাছের গোড়ার শাখা প্রশাখাগুলি বৃদ্ধি পেয়েছে। আবারও আপনাদের দ্বিতীয় স্টেপে সার প্রয়োগ করার জন্যে গোড়ার আগাছাগুলিকে পরিষ্কার করে নিতে হবে। এই সময় আপনারা কোদাল দিয়ে জমিতে আগাছা পরিষ্কার করবেন না, কারণ গাছের গোড়ার শিকড়গুলি কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গোড়ার মাটিগুলিকে ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর আপনারা ওই আগাছাগুলিকে তুলে ফেলবেন। তারপর গোড়ার মাটিগুলিকে ভালোভাবে হাত দিয়ে গুঁড়ো করে দিবেন আপনারা। তারপর আবারও প্রথম স্টেপের মতো গাছের গোড়া থেকে কিছুটা দূরে আপনারা এইভাবে 4 সাইডে ড্রেনের মতন করে দিবেন, যাতে সার দেওয়ার সুবিধা হয়। এরপরে আপনাকে যে রাসায়নিক সারটি নিতে হবে তা হচ্ছে কিছু পরিমাণ আমি গোমর সার ও কিছু পরিমাণ ডিএপি সার, দুটোকে সম পরিমাণে মিশিয়ে 50 গ্রাম বা 60 গ্রামের মতন আপনারা
এই ঝিঙ্গা গাছে দিতে পারেন। সারটিকে দেওয়ার পর আপনারা অবশ্যই মাটিটাকে ঢাকা দিয়ে দিবেন, কারণ সারটির কোনো বিষক্রিয়া জমতে গাছে না হয়। এরপরে আপনারা জল দিয়ে দিতে পারেন। দ্বিতীয় স্টেপে সারটি প্রয়োগ করার 7 থেকে 8 দিনের পর আপনারা গাছটির আমূল পরিবর্তন দেখতে পাবেন। গাছটি পুরো ক্ষেতে জমতে ছড়িয়ে পড়েছে। আর বিকালে যদি গিয়ে আপনারা ক্ষেতটিকে লক্ষ্য করেন, দেখতে পাবেন যে প্রচুর স্ত্রী ফুল ধরেছে। আজকের ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই তরি গাছের পরিচর্যাটি জানতে পারলেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কারণ একটি ভিডিও রেডি করতে প্রচুর সময় যায়। আপনাদের একটি সাবস্ক্রাইবার ও একটি লাইক আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।